নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। আমি মুর্শিদাবাদের ছোট্ট নিয়ে একটা গ্রাম থেকে সুনিতা বলছি। তো তোমাদের সকলের স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো বন্ধুরা দেখো, যে যেখান থেকে প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেওয়া, যাতে পরে শেয়ার করবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিনে কী কী করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো বন্ধুরা আমাদের এখানে তো 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, একটু করে বৃষ্টি থামছে আবার শুরু হয়ে যাচ্ছে। তো কি করবো, দেখতেই পারছো চারকোনাতে একদম জঙ্গল মঙ্গল দিয়ে ভরে গেছে। তো জঙ্গল মঙ্গল সাপ করতে ভয় লাগছে, মানে সাপ পোকা একটু বেশি হয়েছে। জানতেই তো পারো বৃষ্টি আদলের দিন সাপ পোকাটা একটু বেশি বেশি থাকে। তো তারপরে এদিকে শুভঙ্কর স্কুলে রেডি করা দিচ্ছিলাম, একটু আমার দেরি হয়ে গেছে। আজকে ঘুমিতে উঠতে উঠতে এতটা বৃষ্টি হয়েছিল কি আর বলবো, রাত্রেবেলা প্রচণ্ডবার চাতন পেয়েছি, সে কারণে দেরি হয়ে গেছে প্রচুর। তো তাড়াতাড়ি করে টিফিন বিফিন ভরে নিয়ে স্কুলে ওকে দিতে, স্কুলে গাড়িতে ছেড়ে দিয়ে আসলাম। তারপরে যে রাস্তায় গিয়েছিলাম মাছ দেখতে। একবার সকালবেলা যাই দেখলাম মাছবেলা কেউ আসেনি, তো ঘুরে এসে নিয়ে যে বিছনা বিছনা সব গুছিয়ে নিচ্ছি। চন্দ্রাকে আজকে ডেকে উঠাইয়ে দিলাম। তো দেখো রোদ তো অতটা নেই, তাও পর্দা মর্দা সব খুলে দিচ্ছি। চন্দ্রা উঠে পড়েছে, উঠে চন্দ্রা বসে আছে। তো আমি এই চক্করে একটু বিছনাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে টেনে নিচ্ছি। আর জানোই তো বন্ধুরা, প্রথম সকালবেলা কাজ বিছনাটা না ঝাড়লে খুব খারাপ লাগে, খুব বিরক্ত লাগে দেখতে। সেই কাজটা যেহেতু একবারে তো সকালে বিছনাটা গুছানো হয়ে যায়, মাথাটা ফুলকুল হালকা হয়ে যায়, যে লাগে ঘরটা গুছানো হচ্ছে। তো তারপরে দেখো বন্ধুরা, এদিকে সবটা ভালো করে পেতে নিলাম। তো আমি এদিকে একদম সবটা টান টান করে দিচ্ছি। তো বালিশ, এই কারণে বালিশ টালিশ লাগিয়ে দেবো করে। আর ছেলেপিলের বাড়িতে জানতেই পারো, এই যাতে ঘরটার গুছাও ওরা নষ্ট করবেই। তো তারপরে এদিকে আবার সকালে ঘরটার গুছানোর পরে আমি যে বিরাজটা করতে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ বিরাজ করতে করতে একটু রাস্তার দিকে যেতে চালাম। তো আমি ভাবলাম প্রথমটা বিরাজটা করে নিই, মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে তারপরে রাস্তার ওদিকে যাই। তো এদিকে বিরাজ করতে করতে দেখতে পারতাম, তো এদিকে ছ্যাপটা ফেলতে এসেছিলাম। তো এই জঙ্গলের ভিতরে আমার ঘরের ভিতরে মাটি ফেলেছিলাম। তো মাটিতে দেখতে পাচ্ছি যে কটা পেঁপে গাছ বের হয়েছে। তো পেঁপে গাছটা একটু সাফ করে দিই, কালে একটু এখন পেঁপে গাছটা একটু পরিষ্কার করে দিই, কালে একটু পেঁপে গাছটা জলদি বড় হয়ে যাবে রাখতে রাখতে। সেই কারণে পেঁপে গাছের এখানে নিচে দেখতেই পাচ্ছ কত জঙ্গল, এটা কয়েকদিন আগে পরিষ্কার করে দিয়েছে, আবার নোংরা হয়ে গেছে। তো সেজন্য যে এটা বেশ একটু পরিষ্কার করে দিচ্ছি সাইড দিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছ গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি ব্রাশটা করতে করতে। তারপরে এই যে মুখটা ধুয়ে রাস্তার দিকে গেলাম, ফির আবার নতুন করে মাছটা দেখাবে নি যে এখন যে দেখি মাছবেলা এসছে। তো অত মাছবেলা আসেনি, যে ভোরবেলা তুমি বৃষ্টি হচ্ছিলো বলে। তো যে কটা মাছ এসলো মাছ তো দেখে নিতে ইচ্ছে করলো না, লেকিন কী করা যায়, রোজ দুস্থ ছেলেপুলে আর ডাল খেতে যায় না। সেদিনকে ডাল রেঁধেছিলাম, কালকেও আজকেও ডাল 2 দিন ধরে ডাল রাঁধছি, ছেলেপুলে খেতে পারছে না, যে কারণে রুই মাছটাই নিলাম। তো এটা নিয়ে যে বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যেতে যেতে দেখতে পাচ্ছি আর একটা মাছবেলা তো দেখতে পেলাম। তো দেখি এখানে কি মাছ আছে, যেহেতু ছোটো মাছ আছে হয়, খালি ছোটো মাছের চচ্চড়ি করার জন্য নিয়ে নিলাম। তো ফিরে দেখি এখানেও ভালো, অতটা ভালো মাছ নেই। তো তারপরে যে সবজিওয়ালার এখানে চলে গেলাম তো সবজিটা দেখতে। তো সবজিওয়ালা তো অত সবজি নিয়ে আসেনি, তো অন্যজন আসলে ওই কাকুটার কাছ থেকে নিয়ে নেবো। তো দেখো বৃষ্টিতে আমাদের গলিটার অবস্থা কি হয়ে গেছে, একদম বৃষ্টি হলে প্রচণ্ড কাদা জল জমিয়ে যায়। যখন রাস্তাটা ঢালাই দিল, ওদের লোকদের বললাম একটু মোটা করে ঢালাই দাও, ওই দিক দিয়ে একটু নিচে হয়ে যাচ্ছে, তো শুনলো না। তো দেখো এই কটা মাছ দেখে তো পছন্দ হয় না, মাছ তো খাওয়া হয় না, কি আর বলবো, ছেলে পেলের জন্য রাখতেই হয় মাছটা এখন। তারপরে যে হাত মুখ ধুয়ে নিয়ে চা বানাতে চলে আসলাম সোজা। চন্দ্রা চন্দ্রা তো বিস্কিট খাচ্ছে শুধু, আর তোমার দাদা ভাই চা খাচ্ছে, যে চা আর এই যে আমার চা আজকে রদ চাই বানালাম, দুধ চাটা বানাতে নিলাম, তো দুধটা ফেটে গেল। আর এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো মেঘ জায়গায় একদম মেঘে কালো হয়ে গেছে। তো কোথায় কোথায় এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো এদিকে চাটা খাওয়া দাওয়ার পরে এই যে বিড়িটা নিয়ে বসে পড়েছিলাম, বিড়িটা বাঁধলাম। আর এদিকে চন্দ্রা যে খেলছিল আর যে খাওয়ার তাপগুলো কিনে নিয়ে এসেছিলো ওগুলো দিয়ে দেখতেই পারছো মিস্ত্রিদের ওগুলোর কাপগুলো নিয়ে বসে পড়েছে। তারপরে এদিকে খাওয়া দাওয়া হয়ে একটু চাটা খেতে বিড়িটি বান্ধব দিয়ে এসে নিয়ে তো তোমার দাদাভাই বলছে আমার খিদে পেয়ে গেছে। তো রাত্রে তো আর বলেনি যে আমার কাজ নেই সকালে, তাহলে আমি একটু ভাত কটা একটু চালটা একটু বেশি নিতাম, কাল পান্তা ভাত থেকে যেত। তো এখন আর পান্তা ভাত আর এখন সকাল সকালে আর রাখবো না। তো তোমার দাদাভাই বললো কাল একটু ভালো করে মুড়িটা মাখিয়ে দাও, মুড়িটাই খেয়ে টেয়ে নিই সবাই, তারপরে জলদি ভাতটা চাপিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ সব রকমের সবজি নিয়ে বসে পড়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা, একটা টমেটো, একটু শসা, একটু লেবু, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নেবো। আর এতটা ভালো লাগলো মুড়িটা খাতে, তোমার দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে মুড়িটা। তো তারপরে যে চন্দ্রার জন্য অনলাইনে একটা ব্যাগ দেখেছিলাম সেদিনকে বসে থাকতে থাকতে, তো ব্যাগটা অর্ডার দিয়েছিলাম আমার বৌদির ফোন দিয়ে, সেই কারণে ওই যে ব্যাগটা এসে গেছে, আমার বৌদি রেখে দিয়েছিল। তো ব্যাগটা নিয়ে এসে চন্দ্রা এত খুশি হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো চন্দ্রার খুশিটা। দেখি 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 বেকার সুন্দর ব্যাগ দেখি 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 মামা দিয়ে দিল। তো চন্দ্রার ব্যাগটা কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে যে দেখতে পাচ্ছ বৃষ্টি একটু কম আছে, একটু গুরুনে গুরুনে বৃষ্টি পড়ছিল একদম ঝিমঝিম করে, মাথা ব্যথা তো ভিজে গেছে একদম ওই বাড়িতে আস্তে আস্তে। তো তারপরে যে বাসন কটা মাজা হয়ে গেছে, এগুলো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে যে ঘরে নিয়ে যাচ্ছে। এখন বৃষ্টিও একটু হালকা একটু কমেছে, তো তার সেই কারণে তাড়াতাড়ি করে সব কামগুলো সেরে নেবো, কলপারের বাসন কাসন সব মাজা ঘষা করে নেবো। তারপরে এদিকে কাজ কাম সেরে নিয়ে দেখো আম সত্য দিয়েছিলাম, তো আমটা আমি উঠিয়ে নিচ্ছি এখন, যেহেতু এখন না উঠার কবে রোদ বেরোবে ঠিক নাই, এখনও তো আমাবতী লেগে গেছে। তো আমি 4-5 দিন তো একভাবে বৃষ্টি হবে, 7-8 দিন। তো সেই কারণে আমি যে উঠিয়ে গুছিয়ে রোল বানিয়ে রেখে দেবো একবারে। তো আমি একদিনই দিয়েছিলাম, আর একটু মোটা করলে ভালো লাগতো, লেকিন এরকম দেখতে সুন্দর লাগছে। তো কীরকম লাগছে আমার আম সত্যটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে যে একটা একটা করে সবগুলো উঠিয়ে নেবো, দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে একদম, মানে একটু ভাঙছে হালকা হালকা একটু ভাঙছে, তারপরে যে সমান হয়ে যাচ্ছে একদম দেখতে পেলা। তো এরকম করে করছি বলে শুভঙ্কর দেখে তো খুব খুশি হয়ে যাচ্ছে। রোল হচ্ছে দারুণ, কি সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে, দোকানের আম সত্য মতন লাগছে। দেখো এটাকে একটু হালকা করে কেটে নিয়ে একটু রোদটা দিয়ে ভালো করে আরেকটু রাখবো, কালে আরেকটু সুন্দর হবে। মানে এখন কেটে দিলাম যে কারণে বৃষ্টি হচ্ছে, নাহলে আবার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এদিকে আম সত্তরটা ভালো করে উঠিয়ে রেখে দিলাম টিফিনের ভিতরে ভরে। তো তারপরে যে ঘরে চলে এসেছি, ঘরগুলো ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নেবো, এখন সব কাজ কামগুলো সেরে নিচ্ছি। আর চন্দ্রা তো চোখে পরে বসে বসে খেলাধুলা করছে, এদিকে শুভঙ্করও বসে আছে। তো দেখতে পালা, তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে ভাতটা চাপিয়ে দেবো, যে কারণে যে সবাই সকালে মুড়ি খেয়েছিল, তো পুরো এলোমেলো হয়েছিল পুরো ঘরটা। তো ঘরটাই ভালো করে গুছিয়ে মুছিয়ে নিলাম আমি। তো তারপরে যে গাছে দেখতে পারলাম কতগুলো আম, এখনও বেশি আম পুরাই নেই, আর ম্যাগ তো লেগেই আছে, রোদ তো একটু বাড়াচ্ছে না, পুরো চারকোনাতে জঙ্গল হয়ে আছে। আমি এদিকে মাছ ধরতে গিয়েছিলাম কলপাড়ের দিকে, তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। তো বৃষ্টিতে মাছটা তো এখন না ধুয়ে রাখি, কারণ বৃষ্টি হয় কারণ মাছ ধুতে ধুতে ভিজে যাবো, সে কারণে মাছ কটা ধুয়ে নেবো। তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, দোপাতে চলে আসছি। এই বৃষ্টিকালের দিনে এটাই অসুবিধা হয়ে যায়, মেলাটা স্লিপ মারে শুধু পাওটা। তো এদিকে দেখো রান্নার ঘরে চলে এসেছি ডাইরেক্ট। মাছের ঝোলের নিয়ে আলুটা বানিয়ে নিয়েছি, আর যে কলাটা পিস পিস করেছি এটা ভাজা করব, আর এই যে পেঁয়াজটা বানিয়েছি পেঁয়াজি করব, আর এই যে মাছটা রেখেছি, আর এদিকে সরি
ডালটা আছে, ডালে আর ডিমের বড় ভাজা হবে। দিতে বা উপরে দাও, কাঁচার বাটি আছে একটা, দাও তো। তো এদিকে মাছের ঝোলটা দেখো কি সুন্দরভাবে ফুটছে। মাছের ঝোলটা নামিয়ে শুধু পেঁয়াজটা ভাজবো। তো আমি এদিকে পেঁয়াজটা পুরো কমপ্লিট করে নিয়েছি আগেই। তারপরে যে চান ধান করে পুজোটা সেরে নেবো, ছেড়ে টেরে নিয়ে ভাতটা বেড়ে দেবো সবার। তো দেখো বন্ধুরা, এই যে শঙ্খ মঙ্খ সব বাজিয়ে নেবো, পুজোটা করে নেওয়া হয়ে গেল। তো এখন পুজোটা হওয়ার পরে শঙ্খটা বাজিয়ে রাখলাম। তারপরে যে সোজা ভাতটা বেড়ে দেবো, ভাতটা খেয়ে দিয়ে নেবো সবাই। খিদে পেয়ে গেছে সব ছেলেপেলেদের। তো কি কি রাঁধছি তোমাদের অবশ্যই বললাম, কমেন্ট করে জানাও। আর দেখো আজকে ভাজা পুরি কত রকমের করেছি, বৃষ্টি হচ্ছে বলে। আর এদিকে মাছের ঝাল করেছি। আর এদিকে পেঁয়াজি। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা করছি। ততক্ষণের দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কমেন্ট করে জানাবে।